আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন যাবে না। তাহলে তোমরা কিন্তু তোমাদের প্রয়োজনেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। আমি আজকের পর্বে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস পরিবর্তন দেখাবো, পার্ট 1। আমি এটিও অ্যাক্টিভ টু প্যাসিভের মতো কয়েকটি পার্টে ভাগ করেছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব পার্ট 1 নিয়ে। চলো তাহলে আমরা শুরু করছি। দেখো এখানে কতগুলো সেন্টেন্স রয়েছে প্যাসিভ। আমরা এগুলোকে কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেইটি এখন আমি দেখাবো তোমাদের। প্রথম সেন্টেন্সটিতে দেখো, দিস প্রবলেম মাস্ট বি অ্যাড্রেসড প্রপারলি। এখানে খেয়াল করো, দিস প্রবলেম হচ্ছে সাবজেক্ট, মাস্ট বি অ্যাড্রেসড এটি হচ্ছে ভার্ব, অর্থাৎ মডাল ভার্ব, তারপরে বি এবং V3। তোমরা জানো প্যাসিভে মডাল ভার্ব থাকলে V3 হবে প্লাস V3 এর আগে বি হবে। আর এখানে প্রপারলি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, কিন্তু কোনো অবজেক্ট এখানে নেই। তোমরা কিন্তু মনে রাখবে যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবে ম্যাক্সিমাম সেন্টেন্সেই কিন্তু বাই যোগে অবজেক্টটি থাকবে না, সেটি তোমাদের খুঁজে নিতে হবে। তাহলে দেখো, দিস প্রবলেম মাস্ট বি অ্যাড্রেসড প্রপারলি, এই সমস্যাটাকে সঠিকভাবে বের করতে হবে। কে করবে? দেখো এখানে আমরা পিপল লিখতে পারি বা উই লিখতে পারি। যে এখানে আমি উই লিখেছি, তুমি প্রয়োজনে পিপলও লিখতে পারো। এখন প্যাসিভে আগেই বলছি, যদি মডাল ভার্ব প্লাস বি প্লাস V3 থাকে, অ্যাক্টিভ করার সময় কিন্তু তুমি অবজেক্টটি না থাকলে সেটি বের করে সাবজেক্ট হিসেবে লিখবে, মডাল লিখবে এবং বি বাদ দেবে। দেখো যে বি বাদ দিবে এবং এই যে V3 আছে অ্যাড্রেসড, তার V1 হবে। এর V1 হচ্ছে অ্যাড্রেস, ইডি বাদ যাবে। এবার তোমরা করবে কি, এই যে সাবজেক্টটি ছিল সেটি লিখবে। কারণ তোমরা জেনে রাখো অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে। তাহলে এখানে অবজেক্ট ছিল দিস প্রবলেম এবং প্রপারলি ছিল এক্সটেনশন, এটি 4 নম্বরে বসলো। দ্বিতীয় সেন্টেন্সে দেখো, মোর ওয়াইড রোডস, এটি সাবজেক্ট, ক্যান বি কনস্ট্রাক্টেড। এখানেও কিন্তু বাই-যোগে অবজেক্ট নেই, বাই-যোগে অবজেক্ট এখানেও নেই। আমরা কিন্তু এখানে কয়েকটা জিনিসই লিখতে পারি। আমরা দি অথরিটি লিখতে পারি, দে লিখতে পারি, অর্থাৎ উইও লিখতে পারি এখানে সাবজেক্ট হিসেবে, উই। কারণ যদি রাস্তাটি একটি লোকালের মধ্যে হয়, বাড়ির রাস্তা হয়, তাহলে কে করবে? আমরা করব। এবং যদি এটা সরকারি হয় তাহলে কে করব? অথরিটি করবে। এই জন্য এখানে যেটা লিখো সেটা হবে। এখানে আমি উই ব্যবহার করেছি। এবার এখানে মডাল ছিল, মডাল লিখলাম, মডালের পরে বি বাদ দিয়ে V1 লিখলাম, কনস্ট্রাক্টেডের ইডি বাদ দিলাম, V1 হয়ে গেল। এবার এই সাবজেক্ট থেকে অবজেক্ট বানাতে হবে, মোর ওয়ার্ড রোডস। হ্যাঁ, মোর ওয়ার্ড রোডস, আর অন্য কোনো ওয়ার্ড এখানে ছিল না, অতিরিক্ত কোনো ওয়ার্ড ছিল না, তাই লেখার প্রয়োজন হলো না। তৃতীয় সেন্টেন্সে দেখো, ল হচ্ছে এখানে সাবজেক্ট, শুড বি ইমপ্লিমেন্টেড, শুড বি ইমপ্লিমেন্টেড এটি হচ্ছে ভার্ব, আর টু এনশিওর পানিশমেন্ট এটি হচ্ছে অতিরিক্ত ওয়ার্ড। এখানেও বাই-যোগে অবজেক্ট নেই, তাহলে এখানে আমাদের কি করতে হবে? অথরিটি লিখতে পারি, দি অথরিটি। দেখো বানানটি খেয়াল করো যাতে পরীক্ষা তোমাদের ভুল না হয়। দি অথরিটি, মডাল ছিল, মডাল লিখবো, তারপরে দেখো বি বাদ দিয়ে এটি V1 হলো, ইডি বাদ দিলাম, V1 হয়ে গেল। এবার দেখো সাবজেক্টটিকে অবজেক্ট বানাতে হবে, তারপরে অতিরিক্ত ওয়ার্ডটি এখানে হলো। পরের সেন্টেন্সটিতে দেখো,
হি ইজ রেসপেক্টেড বাই অল, এইখানে কিন্তু বাই যোগে অবজেক্টটি রয়েছে। বাই যোগে যেহেতু অবজেক্টটি রয়েছে সেহেতু এটি এখানে লিখব অল। এবার এখানে কিন্তু আর মডাল নেই, এখানে রয়েছে ইজ। হ্যাঁ, তোমরা জেনে রাখো যদি সেন্টেন্সে অ্যাম ইজ আর থাকে তাহলে এটি বাদ দিবে। দেখো এখানে বাদ দিবে, বাদ দিয়ে এবার এটির V1 হবে। এই V3 এটি বাদ যাবে, V1 হয়ে গেল। আমি আবার বলছি, যদি দেখো সাবজেক্টের পরে এম ইজ আর এবং V3 আছে, বিং নেই, বিং নেই, এখানে ইজের পরে বিং নেই, V3 আছে, তাহলে তোমরা কি করবে, এম ইজ আর বাদ দিয়ে V1 লিখবে। আর ওয়াজ ওয়ার যদি থাকে লিখবে এখানে V2। তাহলে লিখলাম এখানে V1। এবার এই যে হি ছিল সাবজেক্ট, এইটির অবজেক্ট হবে হিম, এটির অবজেক্ট হবে হিম। পরের সেন্টেন্সটিতে দেখো এখানে রয়েছে হি ইজ রেসপেক্টেড এভরিওয়্যার, হি ইজ রেসপেক্টেড এভরিওয়্যার। এখানেও কিন্তু সাবজেক্ট হি ইজ রেসপেক্টেড ভার্ব, অবজেক্ট কিন্তু এখানেও নেই, বাই যোগে অবজেক্টটি এখানে নেই। তাহলে সেই অবজেক্টে আনতে হবে কে তাকে রেসপেক্ট করে, পিপল করে, তাই না? পিপল, যেহেতু সর্বত্র আমি থাকতে পারবো না, তাই এখানে আমরা উই লিখবো না, পিপল লিখবো, অথবা অল লিখবো, পিপল অথবা অল, অথবা এভরিবডিও লেখা যায়, তাই না? অল, পিপল বা এভরিবডি, যেটি তুমি লেখো। এখানে আমি ইউজ করেছি অল, এটি যেমন অল ছিল তো অল এখানে ইউজ করেছি। এবার ইজ বাদ হয়ে গেল, রেসপেক্টেডের V1 হলো রেসপেক্ট। তারপর হলো কি, এই যে এখানে সাবজেক্ট ছিল এটির অবজেক্ট হবে হিম, এবং তারপরে এই যে একটি অ্যাডভার্ব ছিল এখানে এভরিওয়্যার, এইটি এখানে হলো। এই পেজের সর্বশেষ সেন্টেন্সটির মধ্যে আমরা শুরুতে দেখতে পাচ্ছি একটি অ্যাডভার্ব রয়েছে, এই অ্যাডভার্বটি এখানেই হবে। দেখো এবার এখানে দিস প্রবলেম ছিল সাবজেক্ট, ক্যান বি সলভড এটি ছিল ভার্ব, বাই অ্যাডপ্টিং সাম মেজার্স। এখানে বাই দেখে কিন্তু মনে করো না যে এইটি তোমার এই সেন্টেন্সের সাবজেক্ট হবে, মনে করো না কিন্তু। তাহলে এইটির মধ্যে দেখো আমরা এই যেখানে এখানে অবজেক্ট ছিল না, এখানে উই আনা হলো, কি আনা হলো, উই আনা হলো। তাহলে উই এনে মডাল ভার্ব বি বাদ হয়ে এটার V1 লেখা হলো, উই ক্যান সলভ। এবার কি আসবে, এই যে সাবজেক্টটিকে অবজেক্ট বানাতে হবে, দিস প্রবলেম, অতঃপর অতিরিক্ত ওয়ার্ড ছিল বাই অ্যাডপ্টিং সাম মেজার, এইটিসি। এখানে তোমরা একটি নোট দেখতে পাচ্ছ, যেটা আমি একটু আগেই বললাম যে যখন অ্যাক্টিভের স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব হবে, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। প্যাসিভে কিন্তু এক্সটেনশন V3-র পরেও বসে, আবার বাই যোগে অবজেক্টের পরেও বসে, কিন্তু যখন অ্যাক্টিভে কিন্তু এক্সটেনশন কখনোই অবজেক্টের আগে বসবে না, এই জিনিসটি তোমরা মনে রাখবে। আমরা এই পেজে দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সটি, উই আর বিং গ্রেটলি বেনিফিটেড বাই ইট। এখানে দেখো বাই যোগে অবজেক্টটি রয়েছে, আমরা এটিকে কি করব, এই অবজেক্টটিকে সাবজেক্ট বানাবো। এবার আমরা এই যে আগেই বলেছিলাম এম ইজ আর এর পরে যদি V3 থাকে, কিন্তু এখানে কিন্তু বিং রয়েছে, খেয়াল করো। যদি এম ইজ আর এর পরে V3 থাকতো তাহলে এম ইজ আর বাদ দিয়ে দিতাম, কিন্তু বিং থাকার কারণে আমরা কিন্তু আর এম ইজ আর বাদ দিতে পারবো না। এই সাবজেক্টের পরে যেটি বসে সেটি এখানে লিখব, ইটার পরে ইজ বসে, অর্থাৎ সিঙ্গুলার হলে ইজ বসে, তাই এটি এখানে বসালাম। এবার এখানে একটি অ্যাডভার্ব ছিল গ্রেটলি, এইটি ভার্বের আগে ছিল, সেখানেই সে থাকবে গ্রেটলি। এবার এই ভার্বের সাথে অর্থাৎ এটা V1 এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, কারণ বিং থাকলে এখানে আইএনজি যুক্ত করতে হবে। এবার এই উই এর অবজেক্ট হবে আস। পরের সেন্টেন্সটিতে দেখো, ইট ইজ কল্ড দ্য সিট টাইম অফ লাইফ। এখান থেকে ইট সাবজেক্ট, ইজ কল্ড ভার্ব, কিন্তু কে বলে, অবজেক্টটি কিন্তু এখানে নেই, অবজেক্ট কিন্তু এখানে নেই। তাহলে অবজেক্টটি আনতে হবে, এখানে আনলাম, দেখো উই হলো এখানে,
কারণ এখানে পিপল বলা যায় বা উই বলা যায়। এবার এই যে এখানে অ্যামিজার এটা থাকলে বাদ হয়ে V1 হবে, তাহলে ইজ বাদ হয়ে গেল, আর কল্ডের V1 হচ্ছে কল। এবার সাবজেক্টটিকে অবজেক্ট বানাতে হবে, তারপরে অতিরিক্ত ওয়ার্ড লিখতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, এখানে রয়েছে ট্রাফিক রুলস মাস্ট বি ফলোড স্ট্রিক্টলি। এখন কঠোরভাবে ট্রাফিক রুল মানতে হবে, কে মানবে? পিপল অথবা উই, তাই না? এখন আমরা উই লিখতে পারি। এবার এখানে মডাল রয়েছে, আবার দেখো এই মডালের পরে বি বাদ দিয়ে V1 লিখতে হবে, তাহলে ফলোডের V1 হচ্ছে ফলো, তাহলে উই মাস্ট ফলো। এবার কি হবে? সাবজেক্টটি হবে ট্রাফিক রুলস, অতঃপর অতিরিক্ত ওয়ার্ডটি হবে, দেখো ট্রাফিক রুলস স্ট্রিক্টলি। পরের সেন্টেন্সে দেখো, উই আর হেল্পড ইন মেনি ওয়েজ বাই ইট। এখানে কিন্তু বাই যোগে অবজেক্টটি রয়েছে, তাহলে এটিকে সাবজেক্ট বানাতে হবে, হলো। এবার যেহেতু এখানে আর রয়েছে, এটি বাদ দিয়ে V1 লিখতে হবে। V1 হলো, কিন্তু খেয়াল করবে যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস যুক্ত করতে হবে, তাই এখানে হেল্পের সাথে এস যুক্ত হয়েছে। এবার এই যে সাবজেক্ট ছিল উই, এটির অবজেক্ট হলো এবং অতিরিক্ত ওয়ার্ডগুলো তার পরবর্তীতে যুক্ত হলো। আমরা এই সেন্টেন্সটির সাবজেক্ট দেখতে পাচ্ছি এনি অ্যান্সার ইন দি এক্সাম। এই পর্যন্ত কিন্তু এখানে তোমার সাবজেক্ট এনি অ্যান্সার ইন দি এক্সাম। তারপরে রয়েছে শুড নট বি ইলাবোরেটেড। এখানে মডেলের উপর একটি নট রয়েছে, তোমরা জানো যে নট হচ্ছে একটি অ্যাডভার্ব, ও যেখানে আসে সেখানে থাকবে, এবং এখানে কে ইলাবোরেট করবে না, তাহলে এখানে করবে না হলো পরীক্ষা দেয় কি স্টুডেন্ট দেয়, কিন্তু স্টুডেন্টরা পরীক্ষা দেয়, তার নাম হচ্ছে এক্সামিনি, পরীক্ষার্থী। তাহলে এখানে আমরা সাবজেক্ট আনতে পারি অ্যান এক্সামিনি। কি আনতে পারি? অ্যান এক্সামিনি। এবার মডেল যেহেতু রয়েছে মডেল লিখব, এবং নট অ্যাডভার্ব সেটি লিখব, কিন্তু বি বাদ হয়ে V1 হবে। তারপরে এই সাবজেক্টটিকে অবজেক্ট বানাতে হবে, এনি অ্যান্সার। এবার অবজেক্টের পরে এখানে অতিরিক্ত ওয়ার্ড নয়, এটি এর সাথে থাকবে। এইম মাস্ট বি থটফুলি সিলেক্টেড। এখানে এইম হচ্ছে সাবজেক্ট, মাস্ট বি সিলেক্টেড ভার্ব, থটফুলি মাঝে একটি অ্যাডভার্ব রয়েছে, কিন্তু এখানে কিন্তু অবজেক্ট নেই। তাহলে চিন্তা করে বের করতে হবে এখানে অবজেক্ট কি হতে পারে। এইম কারা এইম থটফুলি সিলেক্ট করবে? নিশ্চয়ই পিপল বা আমরা, তাহলে উই আমরা নিতে পারি। যেহেতু মডেল রয়েছে মডেল লিখে আমরা V1 লিখব, V1 আমরা এখানে লিখব। লিখে এবার আমরা করব কি, এই সাবজেক্ট লিখে এই যে অতিরিক্ত ওয়ার্ডটা এইটা আমরা এখানে লিখব, তাহলে হয় উই মাস্ট সিলেক্ট এইম থটফুলি। এই পেজের সর্বশেষ যে সেন্টেন্সটি রয়েছে সেটির শুরুতে দেখো রয়েছে নাও। নাও হচ্ছে কিন্তু একটি অ্যাডভার্ব, এটি যেখানে আছে সেখানে আমরা বসাবো। অতঃপর আমরা দেখি এখানে ইট হচ্ছে সাবজেক্ট, ইজ বিং ইউজড ভার্ব অল ওভার দি ওয়ার্ল্ড। এটি একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু এখানে কোনো বাই যুগে বা প্রিপোজিশন যুগে অবজেক্ট নেই, তাহলে অবজেক্ট আমাদের আনতে হবে। ইট ইজ বিং ইউজড ব্যবহার করা কে করে? পিপল করে, আমরা করি, তাহলে নাও পিপল। এখানে দেখো অ্যামিজারের ইজের পরে বিং রয়েছে, তাই তোমাকে এখানে অ্যামিজার যেটি হয় এটা বিং বাদ দিয়ে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে, তাহলে পিপল একজনের বেশি আর হলো। এবার ইউজের সাথে আইনজি যুক্ত হলো, নাও পিপল আর ইউজিং। এবার সাবজেক্টটিকে অবজেক্ট বানাতে হবে ইট, তারপরে অতিরিক্ত ওয়ার্ডগুলো লিখতে হবে, ইট অল ওভার দি ওয়ার্ল্ড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই সুন্দরভাবে এগুলো বুঝো বারবার দেখে, তাহলে ইনশাল্লাহ অত্যন্ত সহজ তোমাদের কাছে হয়ে যাবে। আমি তাহলে এই ভিডিওটি এখানে শেষ করছি, এবং দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী